হ্যালো এভরিওয়ান, আমি নিলয়। এই ভিডিওতে আমরা পলিনোমিয়াল ইন্টারপোলেশনের আরেকটা ওয়ে দেখব, যেটা হচ্ছে ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন মেথড। সো আমরা পলিনোমিয়াল ইন্টারপোলেশন সম্পর্কে যখন পড়তেছিলাম, তখন আমরা দেখলাম যে আমাদের কিছু ডেটা পয়েন্ট দেওয়া থাকে, রাইট? সো লেটস সে আমি যদি বলি এখানে এক্স নট, এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, এরকম যদি ডেটা পয়েন্ট দেওয়া থাকে এবং তাদের কোরেসপন্ডিং যদি হচ্ছে এফ অফ এক্স নট, এফ অফ এক্স ওয়ান, এফ অফ এক্স টু, এফ অফ এক্স থ্রি, এগুলো আমাদের দেওয়া থাকে। আমরা যেটা ট্রাই করি, আমরা এমন একটা পলিনোমিয়াল বের করতে চাই যেটা এই যে ডেটা পয়েন্ট চারটে আছে বা যতগুলো ডেটা পয়েন্ট আমার আছে, এই ডেটা পয়েন্টগুলোকে ইন্টারসেক্ট করবে, রাইট? সো আমরা এরকম একটা পলিনোমিয়াল ফাইন্ড আউট করতে চাই। এবং আমরা এটাও দেখছি যে এখানে যদি আমার n প্লাস ওয়ানটা নোটস থাকে, তাহলে আমার যে পলিনোমিয়ালটা আমরা পাবো, ইন্টারপোলেটিং পলিনোমিয়ালটা, সেটা ডিগ্রি হবে গিয়ে এনটা। যেমন এই এক্সাম্পলে চারটা আছে, চারটা আমি পয়েন্ট যদি দেখি, তাহলে আমার ডিগ্রি হবে কি তিনটা। অর্থাৎ আমার যে পলিনোমিয়ালটা আমি পাবো পি থ্রি অফ এক্স, সেটার জেনারেল ফর্মটা দেখতে অনেকটা এরকম হবে: এ নট এক্স টু দি পাওয়ার জিরো প্লাস এ ওয়ান এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস এ টু এক্স স্কোয়ার প্লাস এ থ্রি এক্স কিউব, রাইট? সো এটা আমরা দেখলাম যে এরকম পয়েন্টস দেওয়া থাকলে, এগুলা যদি কিছু ভ্যালুস দেওয়া থাকে, আমরা এটা দিয়ে খুব ইজিলি বের করতে পারি। এবং লাস্ট ভিডিওতে ভ্যান ডার মল ম্যাট্রিক্স ইউজ করে এটা কিভাবে সলভ করতে হয় সেটা আমরা দেখছি। এখন ভ্যান ডার মল ম্যাট্রিক্সে কিছু অসুবিধা আছে। অসুবিধাটা কি? মেইন অসুবিধাটা আমাদের ভ্যান ডার মল ম্যাট্রিক্সে একটা জায়গায় এসে আমাদের ম্যাট্রিক্সটাকে ইনভার্স করতে হয়, রাইট? ম্যাট্রিক্সটা ইনভার্স করতে হয়। এই ম্যাট্রিক্স ইনভার্সের যে প্রসেসটা কম্পিউটার যেভাবে করে, বা আমরা মানুষদের ম্যাট্রিক্স ইনভার্স যেভাবে করি, এই প্রসেসটা অনেক লেন্দি এবং এটা বেশ স্লো। স্লো হওয়ার রিজন এর জন্য আমাদের অ্যাকচুয়ালি যখন আমরা বিগার প্রবলেম সলভ করতে চাই, যেখানে হয়তো এই যে এরকম চারটা নোটস না, ধরো 25টা বা 50টা নোট থাকে, তখন আমার যে পলিনোমিয়ালটা আমাদের ক্যালকুলেট করতে হয়, সেটার জন্য আসলে এই 50/50 বা 25/25 বা ইভেন যদি একটা 100 বা থাউজেন্ডসও থাকে, এত বড় ম্যাট্রিক্সকে ইনভার্স করা ইজ নট ফিজেবল। এইটা ভ্যান ডার ওয়াল ম্যাট্রিক্সের যে সলিউশনটা, সেটার একটা বড় ড্রব্যাক। এটা আমরা বড় বড় ভ্যালুর জন্য, মানে বড় ডেটা পয়েন্টস, ডেটা সেটের জন্য এটা কাজ করে না। সেই জন্য আমরা যেটা ইউজ করি, এরপরে যেটা আসে সেটা ল্যাগ্রেঞ্জ ফর্ম বা ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন মেথড। তো ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন মেথডে যেটা হয়, প্রথমে আমাদের একটু ল্যাগ্রেঞ্জ এর আমার যদি এই ডেটা সেটটা দেওয়া থাকে, তাহলে এই ডেটা সেটটার জন্য যে পলিনোমিয়ালটা আমরা পাবো পি থ্রি অফ এক্স, সেটা ল্যাগ্রেঞ্জ ফর্মটা দেখতে কিরকম হবে সেটা একটু দেখি। তা ল্যাগ্রেঞ্জ ফর্মটা দেখতে হবে এরকম: এল নট অফ এক্স, এফ অফ এক্স নট প্লাস L1 of x, f of x1 plus L2 of x, f of x2 plus L3 of x, f of x3। আর যদি এটা n ডিগ্রি পলিনোমিয়াল হতো, তাহলে এভাবে ডট ডট ডটে ln of x, f of xn হতো। সো এইভাবে আর কি আমাদের প্রথমে, এটা আমার জেনারেল ফর্মটা ফর ল্যাগ্রেঞ্জ পলিনোমিয়াল। এখানে যেটা আমাদেরকে বোঝা লাগবে সেটা এই যে এই জিনিসগুলো, এই টার্মগুলোকে বলা হয় ল্যাগ্রেঞ্জ বেসিস। আর এই যে এখানে আমি এফ অফ এক্স নট, এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, এই ভ্যালুগুলো, এগুলো আমার এই যে এই টার্মগুলো। সো আমাদের কাছে কিন্তু এই ভ্যালুগুলো গিভেন থাকবে, এই এফ অফ এক্স নট, এফ অফ এক্স ওয়ান, এফ অফ এক্স টু, এফ অফ এক্স থ্রি, এগুলো আমার ডেটা সেটে গিভেন থাকবে, রাইট? কিন্তু যেটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে সেটা ল্যাগ্রেঞ্জ বেসিসগুলো। উই হ্যাভ টু ক্যালকুলেট দিস ল্যাগ্রেঞ্জ বেসিস।
এখন এইটা কিভাবে ক্যালকুলেট করে? সো এটা আসলে খুবই সিম্পল, এটা ক্যালকুলেশনটা হচ্ছে যেভাবে হয়। সো একটা জিনিস একটু খেয়াল করে দেখি, এটা এল নট অফ এক্স, অর্থাৎ এইটা হচ্ছে এই ল্যাগ্রেঞ্জ বেসিসটা এই পয়েন্টের জন্য। ওকে, এল নট অফ এক্স হচ্ছে এই পয়েন্টের জন্য, এল ওয়ান অফ এক্স হচ্ছে হলো এই পয়েন্টের জন্য। সো আমরা যখন এল নট অফ এক্স ক্যালকুলেট করবো, সেটা ক্যালকুলেট করার ওয়েটা হচ্ছে এল নট অফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস, যেহেতু এল নট অফ এক্স, সো এইটা যেহেতু এক্স নট কে করছে, এইটা স্কিপ করে, এক্স নটটা স্কিপ করে আমরা এক্স ওয়ান বসাবো, এরপর এক্স নট থেকে এক্স ওয়ানটা বাদ দিব, মাল্টিপ্লাইড বাই আবার সেম প্যাটার্ন এক্স মাইনাস, আগের বার এক্স ওয়ান ছিল, এবার আমরা এক্স টু কে নিব, আর এক্স নট মাইনাস এক্স টু, এরপর এক্স থ্রি আছে, সো এক্স মাইনাস এক্স থ্রি ডিভাইডেড বাই এক্স নট মাইনাস এক্স থ্রি। ওকে, সো এইটা হচ্ছে আমার, এইভাবে করে যদি এটা লেটস সে এটা যদি এন পর্যন্ত যেত, তাহলে এটা এইভাবে এন পর্যন্ত চলবে। খালি দেখো যেটা বাদ গেছে সেটা হচ্ছে এক্স মাইনাস এক্স নট টার্মটা নেই। এটা বলতে কি বুঝাচ্ছি, এর পরেরটা যদি একটু দেখি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। সো এল ওয়ান অফ এক্স, এটা যদি আমরা নিই তাহলে এক্স, আচ্ছা এল ওয়ান অফ ওয়ান যেহেতু আছে, তাহলে এবার আমরা ওয়ানটাকে বাদ দিয়ে বাকি ভ্যালুগুলোকে নেব। সো এক্স মাইনাস এক্স নট, এবার মাইনাস করবো হচ্ছে এক্স ওয়ান মাইনাস এক্স নট। ওকে, তারপর মাল্টিপ্লাইড বাই এক্স মাইনাস, এবার দেখো এবার এক্স মাইনাস এক্স ওয়ান লেখার কথা, কিন্তু আমি যদি এল ওয়ান বের করতেছি, সো এক্স ওয়ানটা স্কিপ হবে। সো আমি এখানে এবার দেবো এক্স টু ডিভাইডেড বাই, যেটার জন্য করতেছি এল ওয়ান, এছাড়া এক্স ওয়ান মাইনাস এক্স টু, এরপর এক্স মাইনাস এক্স থ্রি, এক্স ওয়ান মাইনাস এক্স থ্রি। সো প্যাটার্নটা দেখো, বেসিক্যালি যে পার্টটুকু আমরা বাদ যাচ্ছি এখানে সবগুলোই আছে, প্রত্যেকটা ডেটা পয়েন্টের জন্য এই ফরম্যাটটা বের করতেছি, জাস্ট যেটা বাদ দিচ্ছি যখন হচ্ছে আমরা এল নট বের করতেছি, তখন হচ্ছে এক্স মাইনাস এক্স নট ডিভাইডেড বাই এক্স নট মাইনাস এক্স নট, এইটা বাদ দিচ্ছি। কেন বাদ দিচ্ছি, কারণ দেখো এক্স মাইনাস এক্স নট মাইনাস এক্স নট, এটা তো আসলে জিরো ডিভিশন ইরর আসতেছে, রাইট? এই জিনিসটা তো জিরো, সো জিরো ডিভিশন ইরর আসছে, এইটা আমরা শুধু বাদ দিব, বাকি সবগুলোই থাকবে। ওকে, সো সিমিলারলি আমরা যদি হচ্ছে এল টু অফ এক্স বের করতে চাই, তাহলে হচ্ছে এক্স মাইনাস এক্স নট ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স নট, তারপর এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স ওয়ান মাইনাস এক্স, সরি এক্স টু মাইনাস এক্স ওয়ান, এরপর এক্স মাইনাস এক্স টুটা বাদ যাবে, সো এক্স থ্রি আসবে, এরপর এক্স টু মাইনাস এক্স থ্রি, অ্যান্ড লাস্টলি L4 of x equal to x minus x naught x, my bad, L3 হবে তাই, L3 of x, তাহলে x3 minus x naught, তারপর x minus x1, x3 minus x1, x minus x2, x3 minus x2, আর বাদ যাবে হচ্ছে এক্স মাইনাস এক্স থ্রি, এক্স থ্রি মাইনাস এক্স থ্রি, এটা হচ্ছে হবে না। সো এই যে এই ফর্মটা হচ্ছে গিয়ে আমরা এখন যদি এটা, এখন এখানে একটু একটা জিনিস নোটিস করি, আমার কিন্তু হচ্ছে এই যে এক্স নট এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এই ভ্যালুগুলো কিন্তু আমার দেওয়া থাকবে, তার মানে এখানে দেখো এই প্রত্যেকটা টার্ম কিন্তু আসলে আমার দেওয়া থাকবে। সো এখানে জাস্ট হচ্ছে ভ্যালুগুলো বসায় দিলেই আমার হচ্ছে এইটা সমান কত সেটা চলে আসবে। সো এইভাবে আমরা যে পলিনোমিয়ালটা পাবো, সেই পলিনোমিয়ালটা হচ্ছে গিয়ে আমার ইন্টারপোলেটিং পলিনোমিয়াল হবে। সো আমরা এখন একটা এক্সাম্পল দেখব। সো সাপোজ
আমার হচ্ছে টাইম দেওয়া আছে which is x and হচ্ছে velocity দেওয়া আছে which is f of x, right? So ধরলাম 15, 20, 22.5 আর এপাশে হচ্ছে 227.04, 362.78 and 517.5. সো এটা হচ্ছে আমার দেওয়া আছে। আর সাপোজ আমাদেরকে বের করতে বলছে যে এটা থেকে কোশ্চেন এরকম বলে দেওয়া থাকবে যে এই ডেটা পয়েন্টগুলো দেওয়া আছে, তোমাকে ল্যাগ্রেঞ্জ পলিনোমিয়ালটা বের করতে হবে এবং সেই ল্যাগ্রেঞ্জ পলিনোমিয়ালটা বের করে তারপর এখান থেকে তুমি হচ্ছে এক্স ইকুয়াল টু 17 হলে তুমি যে পলিনোমিয়ালটা বের করবা সেটা সমান কত। ওকে, সো এরকম কোশ্চেন আসতে পারে। তো কিভাবে করবো একটু দেখি। সো আমার এখানে নোড আছে হচ্ছে টোটাল 3টা, তাহলে ডিগ্রি হচ্ছে 2টা, রাইট? একটা কম হয় সবসময়। তাহলে আমার পি টু অফ এক্স এর ল্যাগ্রেঞ্জ ফর্মের জিনিসটা দেখতে কিরকম হবে? এল নট অফ এক্স এফ অফ এক্স নট প্লাস এল ওয়ান অফ এক্স এফ অফ এক্স ওয়ান, তারপর এল টু অফ এক্স এফ অফ এক্স টু, রাইট? এটা হচ্ছে আমার পলিনোমিয়ালটা। তাহলে এখন আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে হলো এই এল নট অফ এক্স, এল ওয়ান অফ এক্স, এল টু অফ এক্স। যেটা বলছিলাম যে লেটস সাপোজ এটা যদি এক্স নট, এটা যদি এক্স ওয়ান, এটা যদি এক্স টু হয়, আর এটা হচ্ছে এফ অফ এক্স নট, এটা যদি এফ অফ এক্স, এটা হচ্ছে এফ অফ এক্স টু। সো এফ অফ এক্স নট, এফ অফ এক্স ওয়ান, এফ অফ এক্স টু এগুলো দেওয়া আছে আমার। সো এগুলা আমার আছে, ভালো কথা। বাট আমাদের এখন হচ্ছে এই ল্যাগ্রেঞ্জ বেসিস গুলো আর কি বের করতে হবে। সো ল্যাগ্রেঞ্জ বেসিসটা যদি বের করি তাহলে প্রথমে আমরা শুরু করি এল নট অফ এক্স দিয়ে। সো এল নট অফ এক্স সমান কি হবে দেখো, এক্স মাইনাস এক্স নটটা স্কিপ হবে যেহেতু এখানে নট আছে, তাহলে এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স নট মানে যেটা বের করছে সেটা, আর এর পাশে মাইনাস যেটা সেম এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু, এরপর এক্স নট মাইনাস এক্স টু। এক্স মাইনাস এক্স থ্রি লিখবো না, কারণ হচ্ছে আমার কিন্তু এখানে ভ্যালু আসেই হচ্ছে এক্স নট এক্স ওয়ান এক্স টু পর্যন্ত, সো আর যাবে না, এটা হচ্ছে এইটুকুই। সো এখন যদি আমি একটু ভ্যালুগুলো বসাই তাহলে এক্স মাইনাস এক্স নট হচ্ছে আমার, আচ্ছা এক্স মাইনাস এক্স ওয়ান হচ্ছে আমার 20 ডিভাইডেড বাই 15, এক্স নট হচ্ছে 15 মাইনাস 20 ইন্টু এক্স মাইনাস 22.5 মানে এক্স নট হচ্ছে 22.5 ডিভাইডেড বাই এক্স নট হচ্ছে 15 আর এক্স টু হচ্ছে 22.5, সো 22.5। সো এটা যদি ক্যালকুলেটরে বসাই আমরা তাহলে ফাইনাল অ্যান্সারটা আসতেছে হচ্ছে নিচে 75, উপরে আসতেছে 2x মাইনাস 20 x মাইনাস 22.5। ওকে, সো এটা প্রথমটার জন্য আসলো। এরপর যদি হচ্ছে আমরা পরেরটা করি এল ওয়ান অফ এক্স, তাহলে এখানে আমরা জানি এক্স মাইনাস এক্স নট ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স নট ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ানটা স্কিপ হবে, সো এক্স টু আসবে এক্স ওয়ান মাইনাস এক্স টু। সো এটা যদি আবার বসাই উপরে দেখো এক্স হচ্ছে এক্স মাইনাস এক্স নট হচ্ছে 15 ডিভাইডেড বাই এক্স ওয়ান হচ্ছে 20, তাহলে 20 মাইনাস 15। আর এপাশে এক্স মাইনাস 22.5 এক্স টু যেটা, আর এক্স ওয়ান হচ্ছে 15 মাইনাস 22.5।
সরি, x1 হচ্ছে 20, 20 মাইনাস 22.5। সো এরকম সিলি মিস্টেক আর কি হতে পারে, একটু কেয়ারফুলি এই ভ্যালুগুলো আমাদের বসাতে হবে। সো এইটা ক্যালকুলেট করে আমরা দেখবো যে নিচে আসবে 25, উপরে আসবে 2x মাইনাস 15, x মাইনাস 22.5। এইটা কিন্তু আর সিম্পলিফাই করার দরকার নেই তোমাদের, কারণ এটা সিম্পলিফাই করলে মানে লাইক, হ্যাঁ এটা সিম্পলিফাই করলে একটা পলিনোমিয়ালই চলে আসবে, বাট আমাদের আসলে এটা করে দেখানোর দরকার নেই, এই পর্যন্ত করে রাখলে আর কি হবে। লাস্টলি L2 of x, এটা ইকুয়াল টু x মাইনাস এক্স নট x2 মাইনাস এক্স নট ইন্টু x মাইনাস x1 x2 মাইনাস x1, আর x2 টার হবে না, এটা দরকার নেই। সো এটা ইকুয়াল টু আমরা আবার লিখবো x মাইনাস এক্স নট হচ্ছে 15 ডিভাইডেড বাই 22.5 মাইনাস 15। আচ্ছা, আগের ভ্যালুটা এখানে একটা মাইনাস হবে, এরপর হচ্ছে মাল্টিপ্লাইড বাই x মাইনাস 20 divided by 22.5 মাইনাস 20। ওকে, সো এইভাবে হচ্ছে আমরা লিখলাম, লেখার পর এটা ক্যালকুলেট করতে হবে। সো ক্যালকুলেট করলে দেখা যাবে এটা হচ্ছে 75 নিচে আর উপরে 4 ইন্টু এক্স মাইনাস 15 এক্স মাইনাস 20। সো এরকম কিছু একটা আসলো। ওকে, সো এরপরে যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে এই P2 of x, আমরা যে পলিনোমিয়ালটা পাইলাম সেখানে এই L0, L1, L2 এর ভ্যালুগুলো জাস্ট বসাই দিলেই আমার হয়ে যাবে। সো P2 of x ইকুয়াল টু, আমরা জানি L0 of x, L0 of x আমরা কি পাইছি 2/75, আমি এটা একটু আলাদা করে লিখলাম 2/75 x মাইনাস 20 x মাইনাস 22.5, এইটা প্লাস এর সাথে আবার সরি এর সাথে আবার গুণ হয়ে আছে f of x নট। f of x নট এর ভ্যালুটা কত 227.04। সো এর সাথে আবার মাল্টিপ্লাই হবে 227.04। এইটা হচ্ছে প্রথম টার্মটা, মাইনাস এখানে মাইনাস, এটা যদি আমি আগে লিখি 2/25 x মাইনাস 15 x মাইনাস 22.5, আর এর সাথে মাল্টিপ্লাই হবে হচ্ছে f of x1 এই পার্টটা, সেটা হচ্ছে 362.78 362.78। এরপর এর পরের পার্ট সেটা হচ্ছে হলো L2 of x, L2 of x সমান আমরা পাইছি 4/75 x মাইনাস 15, এটা আমি একটু ছোট করে লিখি x minus 15 x minus 20, আর f of x2 পাইছিলাম হচ্ছে দেওয়া আছে হচ্ছে 517.35, তাহলে এর সাথে গুণ হবে 517.35, রাইট? হ্যাঁ 517.35। সো এই যে আমরা যেটা পেলাম এটা হচ্ছে আমার ল্যাগ্রাঞ্জ পলিনোমিয়ালের ইকুয়েশনটা। ওকে, এইটাই হচ্ছে আমার সেই ইকুয়েশনটা যেটা হচ্ছে আমার P2 অফ। এখন এটাতে দেখো আমরা কিন্তু আসলে ওইভাবে a0 x⁻0 a1 x⁻1 এই ফরম্যাটটা দেখতেছি না, বাট এইটা যদি আমরা হচ্ছে একদম গুণ করে ভেঙে ভেঙে সবকিছু ইয়া করি তাহলে দেখবো আলটিমেটলি আমাদের ওই ফরম্যাটেই চলে আসবে, বাট সেটা আমাদের করার দরকার নেই। এই পর্যন্ত করতে পারলে উই আর গুড টু গো। এখন আমাদেরকে যেটা বলা হয়েছে যে x ইকুয়াল টু 17 যদি প্লাগ ইন করা হয় পলিনোমিয়ালে তাহলে P2 অফ x কত আসবে, তাহলে এখানে এখন আমরা P2 অফ 17, সো এটা ইকুয়াল টু কত আসবে। সো এই পুরো জিনিসের যেখানে যেখানে হচ্ছে আমার x আছে সেই জায়গায় আমাদের এখন 17 বসাতে হবে।
এই পুরো ইকুয়েশনে যেখানে যেখানে এক্স এসছে তাহলে এই প্রত্যেকটা এই জায়গাগুলোতে আমাদের হচ্ছে এক্স গুলার ভ্যালু বসাতে হবে 17। সো এখানে 17 বসবে, এখানে 17 বসবে, এইটা এই পুরো জিনিসটা পরে যখন আমরা ক্যালকুলেটরে বসাবো, সো ক্যালকুলেটরে এটা সাবধানে বসাতে হবে। বসানোর পর আমাদের অ্যান্সারটা আসবে 197.228। সো P2 অফ 17 মানে এটা হচ্ছে হলো 17 সেকেন্ডে আমার ভেলোসিটি হচ্ছে 197। সো এখানে 17 সেকেন্ডে আমাদের ভেলোসিটি হচ্ছে 197.228। ওকে, সো এই হচ্ছে একটা এক্সাম্পল। আমরা আরেকটা এক্সাম্পল দেখি। সো এটা এক্সাম্পলটা এরকম যে আমাদেরকে লেটস সে দেওয়া আছে কিছু এক্স ভ্যালুস, এটা হচ্ছে এটা, আর কিছু এফ অফ এক্স ভ্যালু দেওয়া আছে। সো সাপোজ 0, 10, 15, 20, 22.5, 30, আর এ পাশে করেসপন্ডিং সাপোজ 0, 2, 2, 7.4, 3, 6, 2.8, 517.35, 602.97, আর সাপোজ 92.67। সো এবার কোশ্চেনে বলে দেওয়া আছে যে আমাদের হচ্ছে গিভেন দিস ডেটা পয়েন্ট আমাদেরকে বের করতে হবে যে এক্স ইকুয়াল টু 19 হলে পি এন অফ এক্স ইকুয়াল টু কত হবে। বাট এখানে এখন আরেকটা কনস্ট্যান্ট দিয়ে রাখছে যে আমার কম্পিউটার বা ইউ আর অনলি অ্যালাউড টু ইউজ এ পলিনোমিয়াল of degree 4। সো এরকম আমাদেরকে একটা লিমিটেশন দিয়ে রাখছে যে সাপোজ যে কম্পিউটারটা আমরা কাজ করতেছি সেখানে আপ টু 4 ডিগ্রি পর্যন্ত সাপোর্ট করতেছে পলিনোমিয়াল, কিন্তু আমার তো ডেটা পয়েন্ট হচ্ছে 6টা, রাইট? তো এইরকম কেসে আসলে কি করব? তো এটা আসলে কোনো তেমন কোনো ইয়া না। বেসিক্যালি যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এক্স ইকুয়াল টু 19, এই 19-এর সাথে ক্লোজেস্ট যে ডেটা পয়েন্টগুলো আছে, সো এই এক্সাম্পলে আমি যেটা বলছি ডিগ্রি 4, তাহলে আমার হচ্ছে ডেটা পয়েন্ট হবে হচ্ছে টোটাল 5টা, রাইট? ডিগ্রি যদি হচ্ছে 4 হয়, ডেটা পয়েন্ট হবে হচ্ছে 5টা। তাহলে আমাকে ক্লোজেস্ট 5টা ডেটা পয়েন্ট সিলেক্ট করতে হবে। কিভাবে সিলেক্ট করব? প্রত্যেকটা থেকে আমরা হচ্ছে হলো 19 থেকে আমাদের যেটা এক্স ইকুয়াল টু 19, এই 19 থেকে প্রত্যেকটা এক্স বাদ দিয়ে ডিফারেন্সটা কত আসে সেটা দেখব। সো এখান থেকে যদি আমরা এক্স ইকুয়াল টু 0 ডিফারেন্স দেখি তাহলে হচ্ছে পাচ্ছি আমরা 19। তারপর 19 থেকে 10 বাদ দিলে আমরা পাচ্ছি হচ্ছে 9, 19 থেকে 15 বাদ দিলে আমরা পাচ্ছি 4, 19 থেকে 20 বাদ দিলে পাচ্ছি 1, 19 থেকে 22.5 বাদ দিলে পাচ্ছি 3.5, আর 19 থেকে 11 বাদ দিলে পাচ্ছি হচ্ছে 19 থেকে 30 বাদ দিলে পাচ্ছি হচ্ছে 11। তাহলে এখন এই যে ভ্যালুগুলো আসলো, এই ভ্যালুগুলো থেকে আমরা ক্লোজেস্ট 5টা পয়েন্ট সিলেক্ট করব, ঠিক আছে? সো ফর এক্সাম্পল লেটস সে আমাদের হচ্ছে বললো আমরা একটু কম নিয়ে কাজ করি যাতে ম্যাথটা মোটামুটি সলভেবল হয়। লেটস সে ডিগ্রি 2 পর্যন্ত বলছি, হ্যাঁ? পলিনোমিয়াল ডিগ্রি হচ্ছে জাস্ট 2। তাহলে ডিগ্রি 2 বলা মানে হচ্ছে আমার 3টা ডেটা পয়েন্ট সিলেক্ট করতে হবে, রাইট? ডিগ্রি 2 মানে ডেটা পয়েন্ট হবে 2 প্লাস 1, ডিগ্রি 4 বেশি, 2 প্লাস 1 ইকুয়াল টু 3। তাহলে আমার 3টা সিলেক্ট করতে হবে। কোন 3টা সিলেক্ট করব? যেই 3টা হচ্ছে লোয়েস্ট। লোয়েস্ট 3টা কত আমরা দেখতেছি 1, এটা সবচেয়ে লোয়েস্ট, এটা নিব। এরপর লোয়েস্ট আছে 3.5, তাহলে এটা নিব। আর তারপর লোয়েস্ট আছে 4, তাহলে এটা নিব।
এই 3টা ডেটা পয়েন্ট নিয়ে আমাদের কাজ করতে হবে। সো 3টা ডেটা পয়েন্ট যদি হয় তাহলে আমরা এখানে এখন বলতে পারি যে পলিনোমিয়ালটা দেখতে হবে এরকম, ল্যাগ্রেঞ্জ পলিনোমিয়ালটা Pn of x ইকুয়াল টু L নট এক্স, n তো না, আমরা n তো আমরা জানি যে হচ্ছে n ইকুয়াল টু 2, তো P2 of x ইকুয়াল টু L নট of x f of x নট প্লাস L1 of x f of x1 প্লাস L2 of x f of x2। ওকে, সো এইটা হচ্ছে আমার পলিনোমিয়াল। সো এখান থেকে এখন আমার এল নট অফ এক্সটা বের করতে হবে। সো আমি ধরে নিলাম যে এটা হচ্ছে আমার এক্স নট, এটা হচ্ছে আমার এক্স ওয়ান, এটা হচ্ছে আমার এক্স টু, তাহলে এটা হচ্ছে আমার এফ অফ এক্স নট, এফ অফ এক্স ওয়ান, এফ অফ এক্স টু। তাহলে এল নট অফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস এক্স নটটা বাদ যাবে, তাহলে এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স নট মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু, এক্স নট মাইনাস এক্স টু। ওকে, সো এইভাবে আগেরটার মতো করে আমাদের হচ্ছে প্রত্যেকটার জন্য একইভাবে বের করতে হবে। সো এটা আমি করে দিলাম না, এটা তোমরা হচ্ছে নিজেরা এটা প্র্যাকটিস করে নিও। সো এখান থেকে ফাইনালি হচ্ছে এক্স ইকুয়াল টু 19 যে পলিনোমিয়াল পাবো সেখানে 19 বসালে কি হবে সেটা বের করতে হবে। ল্যাগ্রেঞ্জের কিছু অ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজেস হচ্ছে কি আমাদের এখানে ইনভার্স করতে হয় না, সো নো নিড টু ইনভার্স a matrix। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কি, এটাও একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে কি আমরা যদি এখানে এক্সট্রা কোনো নোড আনতে চাই, হ্যাঁ, সো লেটস সে আপনি এতদূর কাজ করছেন, করার পর আপনি হচ্ছে পলিনোমিয়ালটা পেয়ে গেছেন, রাইট, এটা আমরা পেয়ে গেছি। তাহলে এখন হঠাৎ একটা নতুন পয়েন্ট যদি আমি অ্যাড করি, এখানে নতুন পয়েন্ট লেটস সে 25-এ আমরা আরেকটা ভ্যালু অ্যাড করলাম যে 575, তাহলে এই পুরো ক্যালকুলেশনটা আমার আবার করতে হবে, রাইট। আমার এখানে তাহলে আরেকটা টার্ম আসবে, হ্যাঁ, এই টার্মটা আসবে এখানে, তখন তো এই টার্মটা আসার জন্য এই এল নট, এল ওয়ান, এল টু, এল থ্রি সবগুলোতে যেখানে এক্সট্রা কিছু টার্মস আসবে, লাইক পুরো জিনিসটা হচ্ছে অনেক আবার আমার রিক্যালকুলেট করতে হবে, রাইট। সো এই কাজটা পুরোটা যে আবার ক্যালকুলেট করা লাগছে, এটা হচ্ছে একটা ডিসঅ্যাডভান্টেজ, হ্যাঁ। সো এই ডিসঅ্যাডভান্টেজটা সলভ করার জন্য নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে নিউটনসের মেথডটা দেখব, যেটা আসলে এই ডিসঅ্যাডভান্টেজটাকে সলভ করে। So that's all from Lagrange interpolation method.